প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আমাশয়, উদরাময়, ডায়রিয়া বা রক্ত আমাশয় হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক এবং ইউনানি ঔষধ নিয়ে আলোচনা করব। তো প্রথমে অ্যালোপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করি। এই ক্ষেত্রে এজিথ্রোমাইসিন, সিপ্রোসিন, জক্স, ইনোটিল, মেট্রোনিডাজোল সেবন করার পরেও যারা আশানুরূপ রেজাল্ট পাননি তাদের ক্ষেত্রে প্রোবায়োটিক ওষুধটি সেবন করতে পারেন। একটি করে রোজ দুবেলা 3 দিন এবং তারপর থেকে একটি করে 10 দিন। আশা করি এই ওষুধটি সেবন করলেই আমশা থেকে মুক্তি পাবেন। যাদের পুরাতন আমশা বা রক্ত আমাশয় তাদের ক্ষেত্রে প্রথমে একটি করে রোজ দুবেলা 3 দিন, তারপর থেকে একটি করে 3 মাস সেবন করা যেতে পারে। তো আমাশয়, উদরাময় বা ডায়রিয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসা, যদিও হোমিওপ্যাথিতে ঔষধ নির্দিষ্ট করে বলা খুবই মুশকিল, কারণ হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক চিকিৎসা। তারপরে কিছু কমন ওষুধের কথা বলতেছি, তা হলো অ্যালোসাইকোট্রাইনা। এই ওষুধটি যাদের লিভারের সমস্যা আছে এবং লিভারের সমস্যাজনিত কারণে আমশা তাদের ক্ষেত্রে সাইকোট্রাইনা ওষুধটি খুবই ভালো ফল পাওয়া যায়। তারপর যে ওষুধটির কথা বলবো সেটা হলো কুর্সি। এই ওষুধটি পুরাতন আমশায় ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে যাদের খাবারের অরুচি, পেট ব্যথা এমন রোগীর ক্ষেত্রে কুর্সি ওষুধটি খুবই ভালো কাজ করে। তারপর যে ওষুধটির কথা বলবো সেটা সবারই পরিচিত মার্কসল। যাদের মল সবুজ, কালো, হলুদে বা পিত্ত মিশ্রিত ফেনাযুক্ত, ডিম গাটার মতো বা পুজোর মতো অথবা আলকাত্তার মতো কালো বর্ণ হয় তাদের ক্ষেত্রে মার্কসল খুবই ভালো কাজ করে। তারপর যে ওষুধটির কথা বলবো সেটা হলো ব্রেট্রাম অ্যালবাম। এই ওষুধটি যে সমস্ত আমাশয়, উদরাময় বা রক্ত আমাশয় রোগীর পেটে ব্যথার সাথে বমি থাকে, জ্বর থাকে, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে ব্রেট্রাম অ্যালবাম খুবই ভালো কাজ করে। তো আমাশয়, রক্ত আমাশয় বা উদরাময় বা ডায়রিয়ার ক্ষেত্রে ইউনানি চিকিৎসা হলো শরবতে বেলগিরি এবং কুর্সি। তো তারপর আরেকটি ওষুধের কথা বলবো সেটা হলো প্রোবায়োটিক। প্রোবায়োটিক যদি অ্যালোপ্যাথিক ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন তবে এটা মূলত ইউনানি ঔষধ। এই ঔষধটি একটি করে রোজ দুবেলা 3 দিন এবং এরপর থেকে একটি করে টানা 3 মাস সেবন করা যেতে পারে। আশা করি অবশ্যই ভালো রেজাল্ট আসবে।